ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার জোরে ডায়মন্ড হারবারে ঘর ছাড়া বিজেপি কর্মীরা। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা। সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, আক্রান্ত কর্মীদের উদ্দেশ্যে আক্রান্ত তালিকা যারা ঘরে থাকতে পারছে না তাদের ঠিকানা, মোবাইল নম্বর সহ চান নেতৃত্বের কাছ থেকে। ঘর ছাড়া বিজেপি কর্মীরা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এবং আগামী দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখা হয় সেই আবেদনও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে। এই লুটের ভোটকে কিভাবে আইনের পথে এর শেষ দেখে ছাড়তে হয় সেটা আজকে বলছি না, সেটা আগামী বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানাবো। 4টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস থাকবেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন বাস্তব নিউজের পর্দায়। হচ্ছে 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনায় 1000 বাড়ি ভেঙেছে। প্রায় 500 থেকে 600 দোকানদারদের তালা লাগানো আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত। অন্তত 300 ইনজোর্ড আছে। কলকাতায় বসে কেউ বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দল নেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো, আমি তো থেমে যাবো। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, এমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে। তার জল খেয়া দোয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে, চার্জে দুটো কেটে দিচ্ছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা। আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে। হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন। কোনো লোক ভোট দিতে পারেন না, এর শেষ আছে তো। কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত। সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায়, কিন্তু আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি। এখনো যে
মহিলারা, যুবকরা তারা এখনো যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরো কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তারা বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাশ করেন, চা খান, ঘরের লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন, প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই, ওদের প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিক, চোরেদের পার্টি করবো। সামনে উপনির্বাচন রয়েছে, আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আমি বিরোধী দলনেতা, এগুলোর কাজ সংগঠনের কাজ। তার জন্য সংগঠন আছে, তাদের জন্য যে কমিটি আছে তারা বলবে। আমি এগুলো আমি তো ওখানে 254 মিট করলাম, এখানে প্রায় 100-র উপরে মিট করলাম। আমি নিজেই তো 350-র উপরে মিট করলাম। আমার ধারণা 3 থেকে 4 হাজার পরিবার ঘর ছাড়া আছে। বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে। যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লোক লিড হয়েছে, এখানে মনে হয় 40,000 না 41,000 লিড। এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল, মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে। সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে, কিন্তু ফলটা তো বিগত 18 সাল থেকেই শুয়ে দিয়েছে। তারপরেও যে 260টা বুথের মধ্যে 30টা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা, 30টা বুথকে ধরে টার্গেট করে মারছে। একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে, তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে। এবং দুটো শর্ত, আমাদের দলে চলে আয় আর জরিমানা, টাকা তো ওদের দিতেই হবে। যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে। সে স্যারেন্ডার করো আর পতাকা বদল। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।